আসসালামু আলাইকুম। চলে আসলাম ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে আসার কারণ হচ্ছে কিছু টাকা তুলতে হবে, তোমরা দেখতে পারছো টাকা নিচ্ছি। আসলে এই টাকাগুলো দিয়ে আমার স্টুডিওতে কাজ করব। তো স্টুডিওতে একটা চেয়ার লাগবে, একটা মাইক্রোফোন লাগবে, আর হচ্ছে আরও আদার্স অনেক কিছুই লাগবে। ঠিক আছে, তোমরা দেখবা সব কিছুই কী কী লাগে। টাকা তুমি ঘুরিয়ে দিতে পারো ভাগ্যের চাকা, আজকে তোমাকে দিয়ে করবো চাকা নাকা। হ্যাঁ গেছে, আসসালামু আলাইকুম। তো আজকে ইসলামী ব্যাংক থেকে আমি কিছু টাকা তুলছি। কি কি কিনা যায় আমার স্টুডিওটা সাজানোর জন্য, আর একটা চেয়ার কিনতে হবে। তো চলো। ব্যাচেলার আমি ব্যাচেলার, হে বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। গান গাইতে গাইতে সুরে সুরে যাচ্ছি কিশোরগঞ্জের দিকে, কারণ কিশোরগঞ্জ থেকে কিন্তু আমার অ্যাক্সেসরি ঝালাকে কিনবো। তো অলরেডি ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কিশোরগঞ্জ চলে আসলাম। তো আমার এক বড় ভাইয়ের কাছে যাব। তো উনি অনেক ভালো মনের একজন মানুষ, চুয়া মোবাইল শপে উনি মোবাইল সেল করে থাকেন। তাই ওনাকে নিয়েই ভাবছি যে আজকে আমার যা কিছু লাগে তাই সব কিছু সংগ্রহ করব। তো ভাইয়ের কাছে চলে আসলাম। কেন ভাই, কি হয়েছে? সমস্যা বা আমার সাথে একটু বাইরে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ চুয়া মোবাইল শপ। আসলে ভাইয়ের দোকানে যে সুন্দর কাস্টমাইজ করা। তো আমি ভাবছি আমার স্টুডিওটাও এভাবে সাজাবো, সেজন্য ভাইয়ের কাছে আসা। তো বাইকে নিয়ে এখন চলে গেলাম একদম লেবুর রস খেতে। তোমরা জানো যে লেবুর রস আমার অনেক পছন্দের, গরমের জন্য ক্লান্তি দূর করে অনেক ভালো লাগে। তো ফাইনালি গাইস, আমাদের শরবত একদম রেডি। শরবত পড়ে গিয়েছিল একটু। তো শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা অনেকেই চাইলে কিন্তু খেতে পারো এগুলা। এটা হচ্ছে আমাদের শহীদি মসজিদ। তো ফাইনালি গাইস চলে আসলাম একটি চেয়ার সংগ্রহ করার জন্য। তো দেখবো যে এখানে কী রকম চেয়ার আছে, যদি ভালো লাগে তাহলে নিব। তারপর চলে গেলাম প্রিন্টিংয়ের জন্য, প্রিন্টিং কেনার জন্য বাইকে নিয়ে একদম চলে গেলাম। তো প্রিন্টিংগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আমার কাছে আসলে প্রিন্টিংগুলো আমার মন কেড়ে নেওয়ার মতো। আমি আল্লাহ অ্যান্ড আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুটি নামের লোগো নিলাম। তো আমাদের অলরেডি প্রিন্টিং নেওয়া একদম প্রায় শেষ। তো প্রিন্টিং নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি। তারপর আমাদের কিশোরগঞ্জ শরীফ টেলিকম চলে আসলাম। সেখান থেকে একটি সানগ্লাস নিলাম অ্যান্ড মাইক্রোফোন, বয়া এমন মাইক্রোফোনটি আমি নিলাম। তারপর চলে গেলাম পার্টির দোকানে, সেখান থেকে পার্টি সংগ্রহ করব, কারণ আমার ফ্লোরে বিছাতে হবে। তারপর এবার বিদায় নেওয়ার পালা, চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা হচ্ছি। বন্ধুর হাইয়েস্টে উঠতে আলাদা একটা মজা, কারণ ভাড়া দিতে হয় না। ভাড়া না দিলে কি হবে, বন্ধু আমার কাছ থেকে প্রায় 100 টাকা মাইরা দিছে। সাদাটা নাকি কালাটা? তারপর সাকুয়া বাজার চলে আসলাম, সেখান থেকে গাড়ি এক্সচেঞ্জ করব, কারণ ওই গাড়িতে এসি নাই, প্রচণ্ড গরম লাগছিল। তাই আমরা এখন এসি গাড়িতে যাব, বন্ধু আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আর তোমরা তো জানো আমার স্পিড বা গিয়ার ছাড়া কিন্তু দিন যায় না, এটা আমার খেতে হয়, সব সময় খেতে হয়। তারপর চলে গেলাম মামার দোকানে মামাটার বোতল নেওয়ার জন্য, কারণ এগুলা হাওড়ের মাঝখানে যারা ধান কাটে তাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য নিচ্ছি। তো অবশেষে ফাইনালি গাইজ আমি আমার বাড়িতে চলে এসেছি। তো আমি এখন বোতলগুলো নামাবো একটা একটা করে। তো হাওড়ের মানুষকে কিভাবে মামাটার বোতলগুলো বিলিয়ে দেয় সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।